আমার যে সকল স্নেহের ছাত্রছাত্রীরা এবছর অর্থাৎ 2025 শিক্ষাবর্ষে বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত বিএ 6 সেমিস্টার পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজ আমি গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে হাজির হয়েছি। এই প্রশ্নগুলি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা এই প্রশ্নগুলি ভালোভাবে তৈরি করো, তাহলে এখান থেকে তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। তোমরা যারা সাবজেক্ট হিসাবে এডুকেশন পেপারটি নিয়েছ, তোমাদের একটি এসএসসি পেপার আছে। আজ আমি তোমাদের এডুকেশনের যে এসএসসি পেপারটি রয়েছে, যার নাম ডিস্টেন্স এডুকেশন বা দূর শিক্ষা, সেখান থেকে 10 এবং 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তাহলে চলো তোমার এই প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। তোমরা এখান থেকে 10 নম্বরের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি করবে সেগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে কি বোঝো? দূরাগত শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব বা অবদান আলোচনা করো। এই প্রশ্নটি তোমাদের এভাবে আসতে পারে, আইসিটি বলতে কি বোঝো? দূরাগত শিক্ষায় আইসিটির প্রয়োগ, গুরুত্ব বা অবদান লেখো। পরের প্রশ্ন, দূরাগত শিক্ষায় কম্পিউটারের ব্যবহার বা অবদান আলোচনা করো। এই প্রশ্নটি তোমাদের এভাবে আসতে পারে, দূরাগত শিক্ষায় কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে কোন কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলি বিবেচনা করা হয়ে থাকে। পরের প্রশ্ন, দূরাগত শিক্ষায় সহযোগিতা পরিষেবা বলতে কি বোঝো? অথবা এই প্রশ্নটি তোমাদের এভাবে আসতে পারে, সেলফ সাপোর্ট সার্ভিসেস বলতে কি বোঝো? দূরাগত শিক্ষায় সেলফ সাপোর্ট সার্ভিসেস কিভাবে অবদান রাখে? পরের প্রশ্ন, দূরাগত শিক্ষা বলতে কি বোঝো? দূরাগত শিক্ষার গুরুত্ব বা উপযোগিতা আলোচনা করো। পরের প্রশ্ন, দূরাগত শিক্ষা বলতে কি বোঝো? দূরাগত শিক্ষার সুবিধা এবং অসুবিধাগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, দূরাগত শিক্ষায় কাউন্সিলরের প্রয়োজনীয়তা কি তা আলোচনা করো। অথবা প্রশ্নটি তোমাদের এভাবেও আসতে পারে, দূরাগত শিক্ষায় নির্দেশনা পরিষেবা কেমন হওয়া উচিত তা আলোচনা করো, বা এর প্রয়োজনীয়তা কি তা বর্ণনা করো। কেমন? এই প্রশ্নগুলি তোমরা ভালোভাবে তৈরি করো। এবার চলো তোমাদের এখান থেকে গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, দূরাগত শিক্ষা কাকে বলে? দূরাগত শিক্ষার গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করো। পরের প্রশ্ন, দূরাগত শিক্ষা বলতে কি বোঝো? দূরাগত শিক্ষার সমস্যা বা সীমাবদ্ধতা বা অসুবিধাগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন, দূরাগত শিক্ষার প্রকৃতি বা বৈশিষ্ট্য উল্লেখ করো। পরের প্রশ্ন, দূরাগত শিক্ষায় স্বশিক্ষার উপাদান কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা আলোচনা করো। পরের প্রশ্ন, দূরাগত শিক্ষার মূল্যায়নের প্রয়োজনীয়তা কি তা আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতে দূরাগত শিক্ষার বিকাশ সময়ের সঙ্গে সঙ্গে কিভাবে সংঘটিত হয়েছে তা উল্লেখ করো। পরের প্রশ্ন, ভারতীয় শিক্ষা ব্যবস্থায় দূরাগত শিক্ষার মান কিভাবে বজায় থাকে? অথবা প্রশ্নটি তোমাদের এভাবে আসতে পারে, দূরাগত শিক্ষার মান কিভাবে নিশ্চিত করা হয় তা আলোচনা করো। পরের প্রশ্ন, শিক্ষা ব্যবস্থায় দূরশিক্ষা কেন তাৎপর্যপূর্ণ তা আলোচনা করো। তোমাদের এই প্রশ্নের উত্তরটি আলাদা করে তৈরি করার প্রয়োজন নেই, কারণ এই প্রশ্নের উত্তরটি তোমরা দূরাগত শিক্ষার যে গুরুত্ব বা প্রয়োজনীয়তা রয়েছে ওটি লিখলেই হয়ে যাবে। কেমন? যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর হ্যাঁ, চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জন্য এই এসএসসি পেপারের গুরুত্বপূর্ণ 2 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে হাজির হব। তাহলে চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো।